যারা এই ছোট, ছোট কচু শাকগুলা খেতে পছন্দ করেন না, তারা হচ্ছে রেসিপি দেখলে আপনাদেরও লোভ লেগে যাবে। এটা খেতে এত দারুণ লাগে। রেসিপিটা ফলো করুন। আশা করি ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমরা আছি আলহামদুলিল্লাহ ভালো। এই যে দেখেন ছোট, ছোট কচু শাকগুলো আমি কেটে নিয়েছি। পাতাগুলো সবুজ কালারের। আর এখানে নিয়ে নিয়েছি ইলিশ মাছের মাথাগুলো, কানটোটাগুলো। এগুলো হচ্ছে অনেকে খেতে চায় না। তো হচ্ছে ভাবলাম এগুলো দিয়ে আজকে আমি কচু শাকটা রান্না করি। তো এখানে হচ্ছে পেঁয়াজটা হচ্ছে সাথে কয়েকটা আস্ত রসুন দিয়ে দিয়েছি। রসুনগুলো আমি একটু ভেজে নিয়েছি। আর দিয়ে দিয়েছি হচ্ছে রসুন বাটা আর হচ্ছে মসলা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর হচ্ছে ধনিয়ার গুঁড়া পরিমাণ মতো দিয়ে আমি কিছুক্ষণ হচ্ছে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়া হয়ে গেলে এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি ইলিশ মাছের মাথাগুলো। ইলিশ মাছের মাথাটা দিয়ে আমি একটু নেড়েচেড়ে ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি আর মিশিয়ে দিচ্ছি ভালোভাবে। আর কষে নেওয়া হয়ে গেলে এর ভিতরে হচ্ছে কচু শাকগুলো আমি ধুয়ে রেখেছিলাম ভালোভাবে। একটু ছোট, ছোট করে কেটে নিলে বেশি ভালো হয়। আমি ছোট, ছোট করে কেটে নিয়েছি। কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন হচ্ছে আমি দিয়ে দিয়েছি। দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। নেড়েচেড়ে যখন কমে যাবে তখন নাড়তে-চাড়তে বেশি ভালো হয়। তো হচ্ছে আমি বারবার চেপে, চেপে দিচ্ছি যখন একটু কমে যাচ্ছে। এভাবে চেপে দিয়ে আমি হচ্ছে ৬-৭ মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নিবো। এজন্য হচ্ছে আমি একটু চেপে দিচ্ছি। তো হচ্ছে ৬-৭ মিনিট একটু কষানো হয়ে গেলে এর ভিতরে একটু আমি সামান্য পরিমাণে পানি দিচ্ছি। পানি বেশি লাগবে না। পানি দিলে কিন্তু একদম হালুয়া হয়ে যাবে। অলরেডি এমনিতেই সিদ্ধ হয়ে যায়। সবগুলো হচ্ছে পাতা। এজন্য সিদ্ধ হতেও টাইম লাগে না। তো হচ্ছে আমি ১ কাপ অনুযায়ী পানি দিয়ে আমি ভালোভাবে আবার নেড়ে-চেড়ে একটু হচ্ছে কিছুক্ষণ হচ্ছে দমে রাখবো। দিয়ে হচ্ছে আমি যখন একটু সিদ্ধ হয়ে আসবে ৬-৭ মিনিটের মতো আমি রান্না করে নিব। তখন হচ্ছে ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে আমি চামচ দিয়ে একটু থেতলে নিচ্ছি। কচু শাকটা দানা, দানা থাকলে কিন্তু খেতে ভালো লাগবে না। প্রত্যেকটা গলে গেলে কিন্তু বেশি ভালো লাগবে। দানা, দানা থাকলে হচ্ছে আর রসুন যাদের হচ্ছে গলা চুলকায় তারা হচ্ছে একটু আ তে রসুনের পরিমাণটা একটু বেশি দিবেন তাহলে কিন্তু গলা ধরবে না। এখন হচ্ছে আমি পেঁয়াজটা, রসুন আর হচ্ছে কয়েকটা আস্ত শুকনো মরিচ দিয়ে আমি হচ্ছে এগুলো ভেজে নিবো, বাদামি কালার করে নিবো। এই ফোড়নটা দিলে কিন্তু এত্ত ভালো লাগে, পেঁয়াজ বেরেস্তাগুলো উপর দিয়ে দিলে কেমন লাগে? খেতে কিন্তু দারুণ লাগে। অবশ্যই এভাবে হচ্ছে পেঁয়াজ বেরেস্তাটা এভাবে দিবেন। আর আস্ত শুকনো মরিচ দিলে কি খেতে ভালো লাগে, কয়েকটা হচ্ছে একটু ঝাল, ঝাল না হলে ভালো লাগে না। আপনি হচ্ছে শুকনো মরিচের সেন্ট অন্যরকম আসে। আর সেন্টে, সেন্টে কিন্তু খাওয়া যায়। তো একদম আমি কচু শাকগুলো থেতলে একদম ভালোভাবে নিফাস করে এর ভিতরে হচ্ছে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম। ওই পেঁয়াজ বেরেস্তাগুলা দিয়ে একদম নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। হয়ে গেছে বাস আমার এখন হচ্ছে পরিবেশন করে নিয়েছি। কত সুন্দর লোভনীয় হয়ে গেছে। এটা দিয়ে আমি ২ প্লেট ভাত খেতে পারব। তো আজকের মতো বিদায় নিচ্ছি এখানে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।